নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু শীতটা যেরকম জাঁকিয়ে পড়েছিল, মনে হয়েছিল যে এবার একেবারে প্রপার শীতকাল চলেই এলো। কিন্তু এই 2-3 দিন একটু মেঘলা মেঘলা ওয়েদারের পর শীতটা কিন্তু এক ঝটকায় বেশ কমে গেছে। এখন কিন্তু সকালে উঠে আর স্টোল ফোল কিচ্ছু নিতে হচ্ছে না, জাস্ট যেরকমভাবে কাজ করতাম সেরকমভাবেই করছি। সত্যি কথা বলতে সোয়েটার বা স্টোল পরে কাজ করলে কিন্তু একেবারে ঘাম দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, উঠেই একেবারে একটু স্কিন কেয়ার করে নিয়েছি ঝটপট। তারপরে কিন্তু একেবারে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। এমনিতেই শীতের সকাল, হাতে সময় থাকে একেবারে কম, তার মধ্যে সমস্ত কাজ বাজ ছেড়ে তারপর আবার কিন্তু বেরানো। তো যাই হোক বন্ধুরা, আর আজকের আমার ব্লগে কিন্তু এই দেখো, আমি যখন যা কাজ করছি বোঝো কিন্তু এসে এসে আমার সাথে খেলা করতে চলে আসছে। আর ও যখনই আমার সাথে খেলা করতে আসে তখন কিন্তু ওকে একটু আদর না করে আমারও যেন দিনটা একেবারে কমপ্লিট হয় না। দেখো আমি কাজ করছি, ও কি সুন্দর বসে বসে আমার কাজটা দেখছে। ছোটোবেলায় কিন্তু যখন বোঝো খুব ছোট ছিল তখনও কিন্তু আমাদেরকে কোনো কাজ করতে দিত না। ওর জন্য আমরা কিন্তু কোনো জামা কাপড়, সোয়েটার কিচ্ছু সামনে রাখতে পারতাম না। কোনো কিছু কিন্তু হাতের সামনে দেখলেই ও সেটা কিন্তু নিয়ে পালিয়ে যেত। কিন্তু এখন 3 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যেও কিন্তু অনেকটা ম্যাচুরিটি এসে গেছে বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই কিন্তু রোজকার মতো ডাস্টিং দিয়ে একেবারে শুরু করে দিয়েছি দিনের কাজ। বন্ধুরা, এই শীতকালে কিন্তু কতই সকালে উঠি না কেন, কিন্তু দেখতে দেখতে মনে হয় যেন কখন যে একেবারে বেলা 10টা বেজে গেল বোঝাই যায় না। গরমকালে কিন্তু আবার ঠিক উল্টো। আবার শীতকালে কিন্তু মানে যখন এই সন্ধ্যে 7টা বাজে মনে হয় যেন সেই একেবারে রাত 10টা বেজে গেছে, এরকমই অবস্থা। কিন্তু যাই হোক, তারই মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া আর কি। বন্ধুরা, তোমরা কিন্তু রিসেন্টলি আমার কিচেন পরিষ্কার রাখার 15টি টিপস এবং ঘরকে সবসময় গুছিয়ে রাখার 18টি টিপস, এই দুটো ব্লগকে কিন্তু অফুরন্ত ভালোবাসা দিয়েই চলেছো, আর সেটার জন্য কিন্তু জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন আমি আমার চ্যানেলে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ঘরকে ডিপ ক্লিনিং করার কিছু উপকারী টিপস। আশা করছি তোমাদের এই টিপসগুলো প্রচণ্ড কাজে লাগবে। আমি কিভাবে প্রত্যেক সপ্তাহে উইকলি একবার করে ঘর ডিপ ক্লিনিং করি সেটা অবশ্যই সমস্ত টিপসগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব। আর আমি যেই টিপসগুলো শেয়ার করব, যদি সেগুলোর বাইরেও আরও কিছু টিপস থেকে থাকে তো তোমরাও কিন্তু আমার সাথে অবশ্যই সেগুলো শেয়ার করো, তাহলে আমারও কিন্তু সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই কোনো কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখানে একটু আলমারিটা ভালো করে মুছে নিচ্ছি। তোমাদেরকে তো আমি বলেইছি যে আমাদের এই আলমারিটায় কিন্তু একেবারেই নোংরা জমে না। মানে এটাকে যদি মোটামুটি 1 সপ্তাহ পরেও পরিষ্কার করা হয় তাও কিন্তু এটার গায়ে এক ফোঁটা ময়লা থাকবে না। আলমারির কিন্তু একেবারে ডিজাইনটা এতটাই সুন্দর, সাথে কিন্তু এই আলমারির মেটেরিয়ালটাও ভীষণ ভালো। আর এই দেখো, বোধও কিন্তু এখানে খেলার জন্য একেবারে রেডি হয়ে আছে। এবার ওকে একটু ওর বার্গারটা ছুঁড়ে দিলাম, আর এরপর কিন্তু আবার আমি আমার কাজে লেগে পড়ব। তো বন্ধুরা দেখো, জানলার এই সামনের জায়গাগুলো, এগুলো কিন্তু সারাদিন জানলা যখন খোলা থাকে তখন কিন্তু বেশ নোংরা হয়। তাই প্রত্যেক দিন সকালে যখনই আমি ডাস্টিং করি তখন কিন্তু বাকি সমস্ত কাজের সাথে এটা একবার করে নিই। তোমাদের কিন্তু যাদের বাড়িতে এরকম জানলার সামনে একটু জায়গা আছে, আশা করি সবাই আমার সাথে সহমত হবে। আর যাই হোক বন্ধুরা, এবার একটু এসে গেছি আজকে এই ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু 1 দিন 2 দিন পর পর পরিষ্কার করলেই চলে। আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসিং টেবিলই অল্টারনেট করে পরিষ্কার করি। একদিন করি এই রুমেরটা, একদিন করি ওই রুমেরটা। এইভাবে পরিষ্কার করলে কিন্তু যেরকম এগুলো পরিষ্কার থাকে সেরকম কিন্তু কাজের চাপটাও বেশি হয় না, আর সেরকম কিন্তু একদিনে অনেক বেশি কাজও করতে হয় না। তো যাই হোক বন্ধুরা, এটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তবে রিসেন্টলি যেটা বন্ধুরা ভেবেছি, এই ড্রেসিং টেবিলটা তো অনেক দিন আগেকার বলতে তাও ধরে নাও প্রায় 8-9 বছর হয়ে গেল। এটাকে একটু মডিফাই করে নেব। একটু মডিফাই করে জিনিসটা একই থাকবে কিন্তু এটাকে অন্য একটা কিন্তু লুকস দেব। আজকে আবার বন্ধুরা সকাল থেকে এত রোদ উঠেছে, মানে সেই মনেই হচ্ছে না যে আর বাইরে এখন শীতকাল আছে বলে। তো যাই হোক, তাড়াহুড়ো করেই আজকে কাজকর্মগুলো করছিলাম। তবে বন্ধুরা, আজকে কিন্তু একটা দারুণ জিনিস খেতে চলেছি এই জন্যই তোমাদেরকে বলছি যে আজকে কিন্তু আবার ঘরে একটু কপি আনা হয়েছে, ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, আর এই শীতকালে ফুলকপি ঘরে আনলেই আমি যেই জিনিসটা সবার আগে খাওয়ার জন্য একেবারে ওঁত পেতে থাকি সেটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। মানে সেটা ফুলকপি ভাজা হোক বা মাছের ঝোলে ফুলকপি হোক, ফুলকপি রোস্ট হোক, যে কোনো আইটেম হোক, কিন্তু এই ফুলকপির পাতা বাটা খেতে যে আমার কি ভালো লাগে
আমি কি বলবো, গরম ভাতে একটু সর্ষের তেল আর একটু বাটা, হালকা একটু নুন, বাস আর কিছু লাগবে না। এটা কিন্তু একেবারে অমৃত খাবার। যদিও আজকে কিন্তু পাবদা মাছের ঝাল রান্না করব, কিন্তু ভেবেছি যে আজকে কিন্তু একটু পাতা বাটাটা মাকে করতে বলবো। এই পাতা বাটা থাকলে কিন্তু আমার আবার সঙ্গে কিচ্ছু লাগে না। বন্ধুরা, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যেভাবে এখন চারদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, অনেক মানুষজন কিন্তু খুব অসুস্থ হচ্ছে। তোমরা সবাই কিন্তু নিজেদের খুব খেয়াল রেখো। নিজেদের বাড়ির বাইরে বা অন্য আশেপাশে কোনো জায়গায় জমা জল কিন্তু একেবারেই জমতে দিও না। আমাদেরকে কিন্তু নিজেদেরকেও ভালো রাখতে হবে এবং নিজেদের আশেপাশের মানুষজনদেরকেও ভালো রাখতে হবে। জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সবার সাথে মনের এক দুটো কথা কিন্তু শেয়ার করতে চাই। আমরা যখন একটা জায়গায় পৌঁছে যাই, মানে আমরা যখন জীবনে কোনোভাবে সাকসেসফুল হয়ে যাই কোনো না কোনো দিক থেকে, তখন কিন্তু মানুষজন বলে কি সুন্দর সাকসেসফুল হয়ে গেল, কত ইজি ছিল ব্যাপারটা। কিন্তু একটা জীবনের সফলতা আসার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা কিন্তু যারা করে একমাত্র তারাই জানে। বাকিদের কাছে কিন্তু সেটা সামান্য একটা 5 মিনিটের গল্প মাত্র। কিন্তু একটা জায়গায় পৌঁছতে গেলে যে কতটা ডেডিকেশন আর কতটা পরিশ্রম লাগে সেটা কিন্তু একমাত্র যে করে সেই জানে। আমি মনে করি বন্ধুরা যে পরিশ্রমটাই কিন্তু বেশি লাগে। যারা বলে লাক, আমি একটা কথাই বলবো, লাককে কিন্তু আমি মাত্র জীবনে হয়তো 100%-এর মধ্যে থেকে 5% দেবো। আমি যদি পরিশ্রমই না করি তাহলে কিন্তু আমি কোনোভাবেই লাকি হতে পারবো না। পরিশ্রম যদি থাকে 95%, লাকের কিন্তু সেখানে হাত থাকবে মাত্র 5%। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ব্রেকফাস্ট ছিল একেবারেই প্লেন। একটু ছিল আজকে বাটার টোস্ট আর সঙ্গে একটু জ্যামও নিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে এই পাইনাপেল জ্যামটা আমার কিন্তু দারুণ লাগে। মিক্সড ফ্রুট জ্যামটা আমার আবার খুব একটা ভালো লাগে না। কখনো কখনো পাইনাপেলটা না পেরে তখন আবার মিক্সড ফ্রুট জ্যামটা কিন্তু নিয়ে আসি। আর সাথে মা কিন্তু আগে থেকেই ডিম সেদ্ধগুলো করে রেখেছিল। আর এই দেখো, আমি আবার কিন্তু এরকম বাটার টোস্টের ওপরে একটু চিনি ছড়িয়ে খেতে ভালোবাসি ছোটোবেলা থেকেই। তোমরা কে কে বলো তো আমার মতো এরকম বাটার টোস্টের ওপরে চিনি ছড়িয়ে খেতে ভালোবাসো? আর এখানে একটা ডিম সেদ্ধ একেবারে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর কিন্তু এটার ওপরে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ আর সঙ্গে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস একেবারে রেডি। তবে বন্ধুরা, সত্যি বলতে আমার এই ডিম সেদ্ধ খেতে একেবারেই ভালো লাগে না। শুধু মা একটু মাঝে মাঝে বকাঝকা করে, তাই আমি একটু ডিম সেদ্ধ কিন্তু খেয়ে ফেলি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের আজকের ব্রেকফাস্ট। ওর জন্য 2টো ডিম সেদ্ধ, সাথে ব্রেড বাটার টোস্ট আর জ্যাম টোস্ট। আর এই যে এই সমস্ত এবার একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার এসে গেছি টিভি ক্যাবিনেটটা মুছতে। বন্ধুরা, আমাদের এই টিভি ক্যাবিনেটটা কিন্তু দিনেরটা দিনেই মুছতে হয়। অনেক সময় কিন্তু আমি আবার এটা সকাল বিকাল দুবেলাই এটার কিন্তু আমি ডাস্টিংটা করে থাকি, কারণ এটার কিন্তু ওপরে ময়লাটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। সেই জন্য এটা কিন্তু সবসময় আমাদেরকে পরিষ্কার রাখতে হয়। আর যেহেতু আমাদের হলরুমে ঢুকলেই এটার দিকেই সবার প্রথমে নজরটা যায়, তো এই জায়গাটা কিন্তু সবসময় একেবারে নিট অ্যান্ড ক্লিন আমরা করে রাখি। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত তো গেল ডাস্টিংয়ের কাজ। এরপর বন্ধুরা, একদিন আমি যেটা ভেবেছি, একটা জায়গায় যাব, সেই জায়গাটার কিন্তু ভিডিও তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। কোথায় যাব সেটা তোমাদের সবাইকে নিশ্চয়ই আগে থেকে আমি জানিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে বলো তো এই ধরনের সোফা আছে যেগুলোকে কিন্তু ওয়াশ করা যায় না? তো আমাকে অবশ্যই জানাবে যে তোমরা এই সোফাগুলোকে কিভাবে ওয়াশ করো। আমি যেইভাবে ওয়াশ করি সেটা কিন্তু আমি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমাদেরকে বলবো যে এরকম সোফাগুলোকে কিভাবে একেবারে পরিষ্কার রাখা যায় দীর্ঘদিন পর্যন্ত ওয়াশ না করেও। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি টেবিলটাও দেখো একটু মুছে নিচ্ছি। আর বোঝো এসে এখানে আমার পাশে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি যখনই যা কাজ করি, বোঝবাবু আবার কিন্তু এসে আমার একেবারে পাশাপাশি ঘুরঘুর করতে থাকে। আসলে ও চায় আমরা সবাই যাতে ওর সাথে সবসময় খেলা করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, এবার একটু ঝাড়ফাড় দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বন্ধুরা বলেইছি যে আমাদের হাউস হেল্প কিন্তু অনেক দিন ধরে আসছে না। আসলে উনি খুব অসুস্থ, তো সেই জন্য কিন্তু এখন উনি আসছে না। তো সত্যি বলতে কাজের চাপটা অল্প একটু বেশি হলেও মা আর আমি দুজনে সব কিছু হাতে হাতে করে নেওয়াতে কিন্তু সত্যি বলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমাদের হলরুমটা কিন্তু অনেকটাই বড়। আমি কিন্তু সবসময় তোমাদের কাছে ব্লগে পুরোটা তুলে ধরতে পারি না। যখন যেমন যেটুকু পারি সেটুকুই কিন্তু আমি তুলে ধরার সবসময় চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে আমার মোটামুটি ডাস্টিংয়ের কাজ শেষ। এবার আমি চলে যাচ্ছি রান্নার দিকে। দেখো, কর্তামশাই আজকে বাজার থেকে কত বড় বড় সাইজের পাবদা মাছগুলো নিয়ে এসছে। আর এসে বললো আজকে আমি একটু পাবদা মাছের ঝাল খাবো। সত্যি বলতে আমারও কিন্তু আজকে পাবদা মাছের ঝালই খেতে ইচ্ছা করছিল। তাই একেবারে চটপট করে একটু পোস্ত, সর্ষে, কাজু বাটা সব কিছু দিয়ে কিন্তু একেবারে ঝালটা রেডি করে নিচ্ছিলাম। তবে বন্ধুরা, এই ঝালটা রেডি হলেও
মন কিন্তু আমার সেই কফি পাতা বাটার দিকেই আটকে ছিল। অনেকে যারা এইসব কফি পাতা বাটা খায়নি বা যারা খেয়েছো তারা তো জানোই যে এটা খেতে কত ভালো লাগে। যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখো। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি এবারে এসে গেছি, আর এই যে আসার পরে কিন্তু প্রথমেই একটু ছাদে গিয়ে কাপড়গুলো উঠিয়ে আনছি। এখন কিন্তু প্রায় বাজে 4:10। তো এই সময় আমি এসে গেছি, এই সময় এসে আমি এই সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি, কারণ মা সবে একটু শুতে গেছে, তাই আমি একটু এসে নিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। তবে এখনও দেখছি অনেক কাপড় কিন্তু হালকা হালকা ভেজা, তাই ওগুলো আর উঠাতে গিয়েও উঠালাম না, ভাবলাম ছাদে থাক, আবার এসে পরে উঠিয়ে নিয়ে যাব। আমাদের এবার বন্ধুরা ছাদ থেকে কিন্তু আশেপাশের এরিয়াটা দেখতে দারুণ লাগে। সত্যি বলতে আমাদের ছাদে গেলে আর কিন্তু নিচে নামতেই ইচ্ছা করে না, এত ভালো লাগে। তো বন্ধুরা এবারে এসে গেছি, এবারে এসে কিন্তু কিছু বাসনপত্র আগে একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, এই যখন স্কুলে যাই তখন স্কুলে কিন্তু মোটামুটি টিফিন খেতে খেতে আমাদের মোটামুটি 2:05-10 হয়ে যায়। তো ওই সময়টায় টিফিন খাওয়ার পর আমার কিন্তু 4টা সাড়ে 4টায় এসেই একেবারে খিদা পেয়ে যায় না। তাই এসে নিয়ে টুকটাক কিছু কাজকর্ম প্রথমে সেরে নিই, তারপর আমি একটু ধীরে সুস্থে বসে কিন্তু খাওয়া দাওয়া করি। তার আগে আবার বোঝোকে খাওয়ানোর থাকে। তো আজকে যেহেতু বোঝোর জন্য চিকেন ছিল, বোঝো আজকে একা একাই খেয়ে নিয়েছে, তাই আজকে আমাকে কিন্তু ওকে এসে আর খাওয়াতে হয়নি। ও আবার চিকেন মাছ এসব থাকলে কিন্তু নিজে নিজে খেয়ে নেয়, কিন্তু অন্য যে কোনো খাবার যেরকমভাবে আমরা বাচ্চাদেরকে একেবারে হাতে করে খাইয়ে দিই সেরকমভাবে ওকেও কিন্তু খাইয়ে দিতে হয়। একমাত্র চিকেন আর মাছটা থাকলেও খেয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, এখানে স্কুল থেকে এসে গেছি, প্রথমে ভাবলাম একটু রান্নাঘরটা গুছিয়ে নিই, বাসনপত্রগুলো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে তারপর কিন্তু একেবারে শান্তিতে বসে একটু পাতা বাটা দিয়ে খাবো। ভেবেছিলাম যে মাছের ঝালটাও খাবো, কিন্তু তারপরে একেবারে দেখলাম যে পেটে জায়গা নেই। তাই যদি আমার কাছে অপশান থাকে যে আমি পাতা বাটা খাবো না মাছের ঝাল খাবো, আমি তো বলবো আমি পাতা বাটাই খাবো। তাই এখন আগে একটু পাতা বাটা দিয়ে খেয়ে নেব, আর যেই মাছের ঝালটা থাকবে সেটা দিয়ে আবার রাতে যদি খেতে ইচ্ছা করে অল্প একটু ভাত খেয়ে নেব। আবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু ধুতে ধুতে আজকাল যেটা হয়, মাঝে মাঝেই কিন্তু বেসিনটা এরকম একেবারে জ্যাম হয়ে যায়। তোমাদেরও কি এরকম হয়? হ্যাঁ, তারপর আবার ধুয়ে নেওয়ার পর কিন্তু জলটা আস্তে আস্তে বেরিয়ে যায়, তবে একটু সময় লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের দেখো ঝুড়িটা কিন্তু একটু সাইড দিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে এটাও কিন্তু বোঝোর অবদান, বোঝোর জন্যেই কিন্তু এই সব কিছু হয়েছে। তো যাই হোক, ভেবেছি এই গিয়ে একটা নতুন ঝুড়ি নিয়ে আসবো। আজকাল আবার এমন ঝুড়ি বেরিয়েছে যেগুলোর কিন্তু নিচেই একেবারে জলটা থেকে যায়, জলটা কিন্তু আশেপাশে আর গড়িয়ে পড়ে না। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু এই আমাদের দেখে নাও গ্যাসটা কিন্তু একেবারে রান্নার পরে ময়লা হয়েছিল। তো যেটা ভাবলাম প্রথমে একটু ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর কিন্তু অন্যান্য কাজগুলো করব। আজকাল বন্ধুরা অনেকে কিন্তু গ্লাস ওভেন কিনছে, মানে ওভেনের ওপরটা কিন্তু পুরোটা একেবারে গ্লাস। সত্যি বলতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু আমাদের কিন্তু এই ওভেনটা খুব বেশি দিন হয়নি। এটা কিন্তু সামান্য এই 2-3 বছর আগেই কিন্তু কেনা, খুব বেশি হলে হয়তো 4 বছর হবে, তার বেশি না। এটা কিন্তু একেবারেই নতুন, তাই এখনই কিন্তু গ্লাস ওভেন কেনার কোনো ইচ্ছা নেই। এই ওভেনটা কিন্তু একেবারে দিব্যি, খুব ভালোই যাচ্ছে। আবার আমাদের কিন্তু এরকম একটা সিঙ্গেল বার্নার গ্যাস ওভেনও ছিল, তবে ওটা কিন্তু একটু রিসেন্টলি খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে পাশে স্ট্যান্ডটা দেখছো, এই স্ট্যান্ডটা কিন্তু হচ্ছে আমার মোবাইল রাখার স্ট্যান্ড। আমার আবার একটা অভ্যাস আছে, আমি যখন কোনো রান্নাবান্না করি তখন আমি আবার কিন্তু এই স্ট্যান্ডের ওপর মোবাইলে ছোট ছোট সিরিয়ালের কোনো ক্লিপিংসগুলো চালিয়ে নিই, বা অন্য কিছু ওয়েব সিরিজের এক একটা ক্লিপিংস ওটা সেখানে চলতে থাকে আর আমি আপন মনে কাজ করতে থাকি। তো ওই জন্য আমাদের কিন্তু ওভেনের পাশে এরকম স্ট্যান্ডটা তোমরা সবসময় দেখতে পাবে। আর এই যে তালা চাবিটা দেখছো, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের তালা চাবি। এটা কিন্তু সবসময় এখানে সাইডেই থাকে। আর বন্ধুরা, এই যে আমাদের ওভেনের পিছনে কালো রঙের যে টিনের জিনিসটা দেখছো, এটা কিন্তু ওখানে রাখা আছে যাতে আমরা যখন রান্না বান্না করব তখন যাতে তেল মশলা জানলায় ডিরেক্ট একেবারে ছিটে না যায়। তো যাই হোক বন্ধুরা, ভেবেছি এটাকে একটু কালো পেন্ট দিয়ে পেন্ট করে দেব, দেখতে কিন্তু একটু অন্যরকম লাগছে। তো ভেবেছি রোববার দিন বসেই কিন্তু এটাকে পেন্ট করে দেব। তো যাই হোক বন্ধুরা, এইসব হয়ে গেছে, এবারে একটু দেয়ালের টাইলসগুলোও ভালো করে মুছে নিলাম। আর এই দেখো, এখানে কিন্তু বেসিনের জলটা একেবারে সুন্দরভাবে পাস হয়ে গেছে বেসিন থেকে। আর এরপর যেটা করছি, এরপর কিন্তু আগে বোতলগুলো একটু ভরে নিচ্ছি। তবে বন্ধুরা, রিসেন্টলি কিন্তু ঘরের সমস্ত বোতলগুলো চেঞ্জ করে যেটা ভেবেছি এবারে কিন্তু একেবারে স্টিলের বোতল আনবো। সত্যি বলতে প্লাস্টিকের জিনিসে যত কম খাওয়া যায় বা যত কম জিনিসপত্র রাখা যায় ততই কিন্তু ভালো। তো যাই হোক, এই বোতলগুলো এমনিতেও কেনা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, তাই যেটা ভেবেছি যে এবারে কিন্তু এক ঝটকায় সব স্টিলের বোতল নিয়ে আসবো। তো বন্ধুরা,
এবার কিন্তু সেই শুভক্ষণ আসতে চলেছে যখন আমি পাতা বাটা খাবো। আর দেখো মা কিন্তু রোজ আমার জন্য যখনই ভাত হয় এরকম হটপটে কিন্তু ভাতটা রেখে দেয়, কারণ আমি যখন আসি তখন কিন্তু হাঁড়ির ভাতটা ঠান্ডা হয়ে যায়। তাই মা আমার জন্য আলাদা করে হটপটে রাখে যাতে আমার ভাতটা কিন্তু গরম থাকে। সত্যি বলতে এই ছোটো ছোটো যত্নগুলো কিন্তু একমাত্র মায়েরাই করতে পারে। আর এই দেখো এখানে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, এবারে আমি সাথে পাতা বাটা দিয়ে খাবো। এই পাতা বাটাটা খেতে যে বন্ধুরা কী ভালো লাগে সেটা তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। দেখো তো যাই হোক, আমার মোটামুটি খাওয়া একেবারে কমপ্লিট, খুব শান্তিতে তৃপ্তিতে খেয়েছি। এবার এই মিনি আপেলগুলো একটু কেটে নিচ্ছি, 2টো আপেল কেটে নিচ্ছি, এবার একটু বসে বসে আপেল খাবো। সত্যি বলতে আজকে ইচ্ছা করছিল যে একটু বেদানা খাবো, কিন্তু সত্যি বলতে বেদানাটা কাটতে এখন আমার খুব আলস্য লাগছে। তাই ভাবলাম আপেলটা একেবারে চট করে কাটা হয়ে যাবে, আজকে আপেলটাই খাই, কালকে আবার না হয় বেদানাটা খাবো। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, 2টো আপেল কেটে নিয়েছিলাম। এবার আপেলটা কেটে নিয়ে ভাবলাম গ্রিন টি করতে আবার কেন উঠবো, তার থেকে একেবারে গ্রিন টিটা বসিয়ে দিয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এরপর ওভেনে কিন্তু একটু গ্রিন টির জন্য জল বসিয়ে দিচ্ছি। আমার এই যে একটা কফি মাগ আছে এটাতে। বন্ধুরা আমার কিন্তু কফি মাগ অনেক আছে, সত্যি বলতে অনেকগুলোই আছে, কিন্তু ওই হয় না যখন একটাতে খেতে ইচ্ছা করে শুধুমাত্র আমরা সেটাতেই খাই, ওই জন্য কিন্তু আমি এই কফি মাগটার বাইরে আর অন্য কিছুতে কিন্তু খেতে পারি না। তো যাই হোক, দেখো আমার এখানে গ্রিন টি রেডি। 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে একেবারে গরম গরম একটা বিস্কুটের সাথে খেয়ে নেব। তবে অন্যান্য সময় কিন্তু আমি বিস্কুট দিয়ে খাই না, এমনিই খাই। তো বন্ধুরা আমার এই ব্লগটা কিন্তু আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি ইটস ঈশানী। টাটা।